রিয়া, তোর ফোনটা একটু নামা, সকালের নাস্তা একটু শান্তিতে খা। বাবা, এটা জরুরি। নন্দিতার সাথে নোটস নিয়ে আলোচনা করছি। ফোনে এত জরুরি কিছু কি থাকতে পারে যে নাস্তা খাওয়ার সময়ও ছাড়তে পারবি না? মা, ওকে বকা দিচ্ছ কেন? আমি দেখছি রিয়ার হাতে হয়তো এবার আমাদের ফ্যামিলির ভাগ্য খুলবে। ভাগ্য তো আমি দেখছি রাহুলের। ওর রেজাল্টটা বেরোলে তো এই বাড়িতে কেঁদে কেটে মেলা হবে। রিয়া, তোর বাড়ির অবস্থা দেখছি বেশ টানাটানির। কিভাবে সামলাচ্ছিস? হ্যাঁ রে, তুই ঠিকই বুঝেছিস। অভ্যাস হয়ে গেছে। বাবা তো পেনশন চলে যাবে আর বছর দুয়েক পর। আমাদেরই কিছু করতে হবে। আরে এটা তো আমার রিয়ার আওয়াজ। আমাদেরকে নিয়ে কত টেনশন করে রিয়া, আর আমরা এমনি এমনি ওকে বকা দিই। কি করব আর বলিস না। অনেক চেষ্টা করছি, ইনশাআল্লাহ একদিন ঠিক হয়ে যাবে। এখন রাখছি, হ্যাঁ? ওকে, বাই। রঞ্জন দা, চাকরিটা ছেড়ে দিচ্ছ বলছো, কিন্তু কিভাবে চলবে? বিকাশ, এত বছর পর একটু শান্তি চাই, কিন্তু জানি রিয়ার পড়াশোনা আর রাহুলের স্কুল ফিস সামলাতে হবে। আমি একটা কথা বলতে চাই, রিয়াকে বলো একটা পার্ট টাইম জব খুঁজতে। ওর মতো মেয়ে অনেক কিছু করতে পারবে। আমার মেয়ে পড়াশোনায় মন দেবে, এসব কথা আর বলো না। দিদি, তুই কেমন আছিস? সব সময় তো পরিবারের জন্যই ভাবিস, নিজের জন্য কিছু করিস না কেন? আরে পাগল, নিজের পরিবার সুখে থাকলেই তো আমি সুখী। তোর মতো দিদি যেন সবার কপালে জুটে, আমি এটাই প্রার্থনা করি। আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই, তোমরা একটু মন দাও। আমি একটা নতুন দোকান খুলবো, তোমরা সবাই ওখানে হেল্প করতে হবে, কেননা আমি আর ফ্যামিলিটাকে চলাইতে নিতে পারছি না। হ্যাঁ বাবা, আমি অবশ্যই হেল্প করব তোমার। আমিও করব বাবা, তোমাকে 100% হেল্প করার চেষ্টা করব। তোরা কি একাই করবি? আমিও করব। বন্ধুরা, তোমরাও কি তোমাদের বাবা মাকে হেল্প করো? কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।